হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 5 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো সি, ঋগ্বেদ। 2, ঋগ্বেদের গুরুত্বপূর্ণ নদী হলো সি, সিন্ধু। 3, ভরত গোষ্ঠী রাজা ছিলেন এ, সুদাস। 4, বৈদিক যুগের গায়ত্রী মন্ত্র উচ্চারিত হতো কার উদ্দেশ্যে? ডি, সাবিত্রী। 5, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হলো বি, অশোক। 6, বর্ধমান মহাবীর তপস্যা করেছিলেন সি, 12 বছর। 7, পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর? উত্তর বি, 23তম। 8, বৌদ্ধ ধর্ম প্রচারকদের ভাষা ছিল বি, পালি। 9, কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় বি, হাতিগুম্ফা শিলালেখ থেকে। 10, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ডি, স্কন্দগুপ্ত। 11, হরিসেন কার সহকবি ছিলেন সি, সমুদ্রগুপ্ত। 12, শিলাদিত্য উপাধি নিয়েছিলেন সি, হর্ষবর্ধন। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2-এ এক কথায় উত্তর দাও। 1, বেগদের অপর নাম কি? উত্তর শ্রুতি। 2, বজ্রীদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে বৈশালী। অর্থশাস্ত্র কার লেখা? উত্তর কৌটিল্য। শূন্যস্থান পূরণ করো। 1, ভদ্রবাহুর অনুগামী জৈনদের বলা হতো দিগম্বর। 2, শেষ নন্দ রাজা হলেন ধননন্দ। 3, সাতবাহন বংশের প্রথম শাসক হলেন শিমুখ। সত্য অথবা মিথ্যা লেখো। 1, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ ছিল গণরাজ্য। মিথ্যা, উত্তর হবে রাজতান্ত্রিক। 2, আদি বৈদিক যুগের উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হলো নিষ্ক ও শতমান। মিথ্যা, উত্তর হবে মুদ্রা। 3, জৈন ধর্মের অন্যতম প্রধান নীতি হলো চতুরার্যাম ব্রত। সত্য। ডি, বেমানন শব্দটি চিহ্নিত করো। 1, উত্তর হবে নিপ্রতি। আর 2, অহিচ্ছত্র। 3, প্রথম চন্দ্রগুপ্ত। 3, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টে বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 3-1, প্রাচীনকালে কোন কোন পদ্ধতিতে রাজা হওয়া যেত? এখান থেকে 2, পরবর্তী বৈদিক যুগের ব্রাহ্মণ ও বৈশ্যদের কাজ কি ছিল? পেজ নম্বর 55। এখান থেকে এতটা হচ্ছে কি ব্রাহ্মণদের কাজ, আর বৈশ্যদের কাজ হচ্ছে কি এখান থেকে এতটা। 3, বণিক সম্প্রদায় কেন ব্রাহ্মণ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন? এখান থেকে এতটা। 4, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দুটি কৃতিত্বের উল্লেখ করো। পেজ নম্বর 92। এখান থেকে এতটা হচ্ছে কি 1 নম্বর কৃতিত্ব, আর এখান থেকে এতটা হচ্ছে কি 2 নম্বর কৃতিত্ব। 5, কনিষ্ক কবে সিংহাসনে আরোহণ করে? 78 খ্রিস্টাব্দ। আর তার রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পুরুষপুর বা পেশোয়া। 7, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার শাসনকালে হয়েছিল? উত্তর হবে কনিষ্ক। এই সঙ্গীতটির গুরুত্ব কি ছিল? পেজ নম্বর 72। গুরুত্ব হবে এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। 4-1, টিকা লেখো। চতুরাশ্রম প্রথা। পেজ নম্বর 56। এখান থেকে এতটা। 2, আদি বৈদিক যুগে নারীর অবস্থান কিরকম ছিল? পেজ নম্বর 56। এখান থেকে এতটা। 3, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ কি ছিল? পেজ নম্বর 66। এখান থেকে এতটা। 4, জৈন ও বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝানো হয়েছে? পেজ নম্বর 74। এখান থেকে এতটা। 5, মৌর্য যুগের কর ব্যবস্থা সম্পর্কে জানানো লেখো। পেজ নম্বর 85। এখান থেকে এতটা। নিম্নলিখিত প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। 5-1, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? পেজ নম্বর 57। এখান থেকে এতটা। 2, জৈন ও বৌদ্ধ ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য কি ছিল? এখান থেকে এতটা। 3, অশোকের ধর্মের মূলনীতিগুলি আলোচনা করো। পেজ নম্বর 85। এখান থেকে
চার, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটাও পজ করে নেবে এখান থেকে। এতটা